বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে যে কিভাবে কপিরাইট স্ট্রাইক চ্যানেলে যদি কপিরাইট খায়, কেউ কপিরাইট দেয়, এটা কিভাবে রিমুভ করতে হয়। 3 মাস পরে চলে গেলে কপিরাইট স্ট্রাইক হলে মূলত 3 মাস সময় দেয়। 3 মাস চলে যাওয়ার পরে দেখা যায় চ্যানেলের মধ্যে সেটা রয়ে যায়, সেটা কিভাবে রিমুভ করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা যে চ্যানেলে স্ট্রাইক খেয়েছি সেই চ্যানেলে যেতে হবে। আমি আমার চ্যানেলে যাচ্ছি। চ্যানেলে যাওয়ার জন্য ইউটিউব ওপেন করার পরে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। আমি এখন ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে আমরা চ্যানেল ড্যাশবোর্ড, এই যে চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে আমরা এসেছি। চ্যানেল ড্যাশবোর্ড, এখন এইখানে দেখা যাচ্ছে চ্যানেল বায়োলেটস এর মধ্যে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, তিনটার মধ্যে একটা কপিরাইট খেয়েছি। এই কপিরাইটটা কি বা আমরা আমরা এখানে রয়ে গেছে এখনো পর্যন্ত 3 মাস হয়ে গেছে, এটার টাইম চলে গেছে। আমরা যদি দেখি এই কপিরাইট অ্যাক্টিভ, এই কপিরাইটে ক্লিক করলে এই যে অ্যাটেন্ড কপিরাইট স্কুল ফর ইউর স্ট্রাইক এক্সপায়ার, মানে এটা তুলে দেওয়ার জন্য, যেটা হয়েছে সেটা তুলে দেওয়ার জন্য কপিরাইট স্কুলে অ্যাটেন্ড হতে বলতেছে। এই যে এখানে আমি বাংলায় দেখাচ্ছি, আপনার ধর্মঘট বলা হচ্ছে না, মেয়াদের শেষ হওয়ার জন্য কপিরাইট স্কুলে যোগ দিন। এটা যেহেতু মেয়াদ শেষ হয়েছে, এক্সপায়ার হয়ে গেছে, সেটা আমরা কিভাবে তুলে দিব কপিরাইটটা, সেই জন্য কপিরাইট স্কুলে যোগ দিতে বলা হচ্ছে। এই যে কপিরাইট স্কুল, এটা দিয়ে সরাসরি করা যায়। আরেকটা ওয়ে আছে, আমি মূলত এটা দিয়ে করাবো। আরেকটা ওয়ে হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে এই যে এখানে 3টা ভিডিওগুলো এরা ডিলিট করে দিয়েছে, তারপরও এটা রয়ে গেছে, এটা এক্সপায়ার। 3টা ভিডিওর মধ্যে কপিরাইট দিয়েছে, সেটা এই সিলেক্ট সেকশনে যদি আমরা যাই, এই যে কন্ট্যাক্ট ক্লাইমেট, এটার হচ্ছে যে স্ট্রাইক দিয়েছে তার এই ইমেলটা এখানে আছে, তার সাথে ইমেলে যোগাযোগ করে আমরা সেটা উঠিয়ে নিতে পারি। আর একটা হচ্ছে সেটা যদি ভুলভাবে দেয়, আমার চ্যানেলের মধ্যে ভুলভাবে কেউ যদি দিয়ে দেয়, রিপোর্ট করে স্ট্রাইক করে, সেটার জন্য এই যে সাবমিট কাউন্টার নোটিফিকেশন, এটার মাধ্যমে কন্টিনিউ করে ইমেলের মাধ্যমে ইউটিউবে জানিয়ে সেটা তুলে নেওয়া যায়। এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার দুটোটাই। এটা অনেক সময় তুলে নেয়, এটাও সময় লাগে, সব ডকুমেন্ট দিতে হয়, প্রুফ দিতে হয়, প্রুফ দিয়ে কাজ করতে হয়। এখন আমার যেহেতু মেয়াদ চলে গেছে, তখন আমাকে কি করতে হবে, আমি সরাসরি এই যে কপিরাইট স্কুল এই থ্রুতে আমি কিভাবে এই স্ট্রাইকটা, এই যে এই অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক 3টার মধ্যে যে একটাকে যেটা তুলে দিব, সেটা আমরা এখন দেখবো। এখন বর্তমানে দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন এখানে রয়ে গেছে সবকিছু। এটা যখন আমি কাজ করার পর এটা চলে যাবে, এটা আর থাকবে না। চ্যানেল ভায়োলেশন লেখাটাও থাকবে না, অ্যাক্টিভ কপিরাইট স্কুল 1 of 3 এটাও থাকবে না। তাহলে সেটা তুলে দেওয়ার জন্য কি করতে হবে, অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কপিরাইট স্কুলে ক্লিক করলাম। এই যে কপিরাইট স্কুলে ক্লিক করার পরে এখানে একটা ভিডিও আসছে। এই ভিডিওতে এখানে 4টা প্রশ্ন আছে, 1, 2, 3, 4। এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে যদি আমরা সেন্ড করে দিই, তাহলে আমাদের ওইটা তুলে যাবে এবং আমাদের কাজটা হয়ে যাবে। এখন এই কোয়েশ্চেনগুলো যদি আমরা অনেক সময় বাংলা বুঝি, ইংরেজির অর্থ বুঝতে সমস্যা হয়, ইংরেজির অর্থ বোঝার জন্য, বাংলাতে বোঝার জন্য আমরা আপনাদের সহযোগিতা দেখাচ্ছি কি, গুগল ট্রান্সলেটে যাচ্ছে। গুগল ট্রান্সলেটে গিয়ে মূলত আমরা এখানে লিখে, এখানে এটা কপি করার পরে পেস্ট করে এটার বাংলাটা আমরা বুঝবো। অনুগ্রহ করে কপিরাইটের ভিডিওটি দেখুন, দেখার জন্য একটু সময় নিন এবং নিম্নলিখিত 4টি প্রশ্নের উত্তর দিন। যেটা আমি প্রথম শুরুতে বলছিলাম, এখানে বলতেছে যে প্লিজ টেক দ্য এ মোমেন্ট টু ওয়াচ দ্য ভিডিও, এই ভিডিওটি দেখুন টু কপিরাইটের অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। নিচে যে 4টা কোয়েশ্চেন আছে সেটা আনসার দিতে বলা হচ্ছে। তাহলে আমি এটা একটা দেখে দেখে আমরা আনসারটা গুগলের মাধ্যমে করা যায়, বা এখান থেকে পড়ে এটা বুঝেও করা যায়, গুগলের মাধ্যমে করা যায়, চ্যাট জিপিটির মাধ্যমে করা যায়। আমি আপনাদেরকে চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে এগুলোর আনসার দিতে হয় সেটাই শিখিয়ে দিচ্ছি। কপি, তবে আপনাদেরকে চ্যাট জিপিটি ওপেন করতে হবে, যে আমাদের chatgpt.com, এটার লিঙ্ক আমি দিয়ে দিব, ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। পাশাপাশি আমরা গুগল ট্রান্সলেটের মধ্যে এটার বাংলাও বুঝে নিতে পারি, নিজেরা বাংলা বুঝে নিয়ে পরে কাজ করতে পারি। এই যে এখানে প্রশ্ন বলা হচ্ছে, কপিরাইট প্রোটেকশন ইজ অনলি গিভেন টু মেজর ফিল্ম, টেলিভিশন অর রেকর্ডিং কর্পোরেশন হু পে অফ দ্য প্রিভিলাইজ। এটার বাংলা হচ্ছে, কপিরাইট সুরক্ষা শুধুমাত্র প্রধান ফিল্ম, টেলিভিশন বা রেকর্ডিং কর্পোরেশনগুলোকে দেওয়া হয়, যারা বিশেষায়িতের জন্য অর্থ প্রদান করে। বলা হচ্ছে শুধুমাত্র কপিরাইট দেওয়া কিসের জন্য, ফিল্মের জন্য, টেলিভিশন বা রেকর্ডিং এর জন্য কপিরাইট দেওয়া হয়, যা বিশেষ আধিকারের জন্য অর্থ প্রদান করে। এটার বাংলাটা বলতেছে। এটা কি ট্রু হবে না এটা ফলস হবে, এখানে ট্রু আনসার হবে নাকি ফলস হবে, সেটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্য আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে নিয়ে আসতেছি এই চ্যাট জিপিটি নিয়ে আসতেছি। একটা কোয়েশ্চেন আমরা এখানে লিখব। আমি এক জায়গায় এটা লেখা আছে, আমি এখান থেকে একটা কোয়েশ্চেন লেখা নিয়ে আসি।
আসার পরে আমি এখানে এটা পেস্ট করলাম। মূলত আমি প্লিজ গিভ দিস কোয়েশ্চেন আনসার, এই কোয়েশ্চেনের আনসারটা দাও। কোয়েশ্চেনটা কি, আমি এখান থেকে কোয়েশ্চেনটা নিলাম, 1 নম্বর কোয়েশ্চেনটা এটা নিলাম, কপি করলাম। কপি করে আমি মূলত এখানে ডাবল ইনভাইটেডের মধ্যে আমি সেটা দিয়ে দিলাম, মুছে দিছি, এগুলো মুছে দিয়ে প্রশ্নটা এখানে লিখে দিলাম। তাহলে প্লিজ গিভ মি দিস কোয়েশ্চেনস আনসার, এই কোয়েশ্চেনের আনসার তো কপিরাইট প্রোটেকশন ইজ অনলি গিভেন টু মেজর ফার্ম, মেজর ফিল্ম, টেলিভিশন অর রেকর্ডিং কর্পোরেশন হু পে দ্য প্রিভিলেজ। এটা কি ট্রু নাকি ফলস? এটা ট্রু হবে নাকি ফলস হবে, সত্য হবে না মিথ্যা হবে, সেটা আমরা এই যে এখানে বলতেছে ট্রু অর ফলস, কোনটা হবে সেটা জানার জন্য আমরা এখন এখানে টাইপ করে দেওয়ার পরে এন্টার দিলাম, এটার আনসার অটোমেটিক চলে আসবে। কেন তো অনেক কিছু হচ্ছে, এটা ফলস হবে, এবং কেন ফলস হচ্ছে তার ব্যাখ্যাগুলো কেন অনেক দিয়ে দিচ্ছে, আমাদের এতগুলোর দরকার না, আমরা মূলত ফলস আনসারটাই দিয়ে দিব, শুধুমাত্র ফলস। তাহলে এখানে এটা হবে যে ফলস, এই ফলস দিয়ে দিলাম। এরপর সেকেন্ড এটা আমরা করব, এটা আমরা বাংলাও দেখে নিতে পারি একটু গুগল ট্রান্সলেটে গিয়ে, পরে আবার আমরা ওইখানে দিব। এই 2 নম্বরটা, এটার বাংলা বলা হচ্ছে নির্দিষ্ট কপিরাইটযুক্ত বিষয়বস্তু ইউটিউবে ব্যবহার করার জন্য অনুমোদিত কিনা তা নির্ধারণ করার জন্য এটি আপনার অ্যাকাউন্টে আপলোড করা উচিত, এবং কোনো অননুমোদিত সামগ্রী ব্লক করার জন্য কন্টেন্ট আইডি সিস্টেমের জন্য অপেক্ষা করা উচিত। এটা কি ট্রু হবে নাকি ফলস হবে, এটার আমরা আনসারটা বের করব। এটা বের করার জন্য আমরা আবার চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি। চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন, গুগলের মাধ্যমে করতে পারবেন। চ্যাট জিপিটিটা একেবারে ইজি, বেশি কোয়েশ্চেন 4টা কোয়েশ্চেন লিখে দিব, কোয়েশ্চেন লিখে দিয়ে আনসারটা সেই আমাদের বের করে দিবে। আমি আগের কোয়েশ্চেনের আনসারটা ডিলিট করে দিলাম, কোয়েশ্চেনটা এখন সেকেন্ড কোয়েশ্চেনটা কপি করলাম, কপি করে আমি ডাবল ইনভাইটেডের মধ্যে এটা পেস্ট করলাম, পেস্ট করে দিলাম। এরপর ট্রু ফলস, এটা কি দিয়ে আনসার দেখেন, এটা বলা হচ্ছে যে এই যে ফলস, এটার আনসার ফলস, এবং ফলস কি জন্য হচ্ছে তার ব্যাখ্যা অনেকগুলো দিছে, এগুলো আমরা দরকার নেই, আমরা জাস্ট ফলস এরটা লাগতেছে, তাহলে ফলস, এটা ফলস দিলাম, এটা হয়ে গেল। দেন 3 নম্বর, ইটস পসিবল ফর মিউজিক, এই 3 নম্বরটা, এটা 2 নম্বর গেল কোয়েশ্চেন। 3 নম্বর হচ্ছে ইটস পসিবল ফর মিউজিক টু হ্যাভ মোর দেন ওয়ান কপিরাইট ওনার, সঙ্গীতের একাধিক কপিরাইট মালিক থাকা সম্ভব। সঙ্গীতের বলা হচ্ছে একাধিক কপিরাইটের একাধিক মালিক থাকা সম্ভব, এটা কি ট্রু নাকি ফলস, এটার আমরা আনসার বের করব। বের করার জন্য আমরা আবার চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি। চ্যাট জিপিটির সাহায্যে আমরা মূলত আগের একটা প্রশ্ন এখানে দিয়ে দিই, নাহলে টাইপ করতে হবে বারবার। প্রশ্নটা লিখলাম, লেখার পরে ডাবল ইনভাইটেডের মধ্যে এগুলো আমরা ডিলিট করে দিব, ডিলিট করে এখন নতুন কোয়েশ্চেন 3 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে আসবো। এটা সিলেক্ট করা আছে, কপি করে মূলত আমরা চ্যাট জিটিভির মধ্যে ডাবল ইনভাইটের মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে ট্রু আর ফলস কি বলে দেখি, এটা মনে হয় ট্রু দিবে, এই যে ট্রু আসছে, মানে একাধিক মালিকানা ট্রু, এই ট্রু সিলেক্ট করে দিব, আমরা ট্রু দিলাম, 3 নম্বর চলে গেল। দেন সর্বশেষ, এনিওয়ান ক্যান ইস্যু আ কপিরাইট ক্লেম বিহাফ অফ সামওয়ান এলস, মানে বলা হচ্ছে যে কেউ কি কপিরাইটের মালিকের পক্ষে কপিরাইটের ক্লেম করতে পারে, বলা হচ্ছে কি যে কেউ অন্য কারো পক্ষে কপিরাইট দাবি করতে পারে, যে কেউ, এটা হবে ফলসই হবে। তারপর যে কেউ করতে পারবে, একজনের পক্ষে কেমনে পারবে, নিজেরটা নিজেই পারবে, তাহলে মানে যার চ্যানেল সেই দাবি করতে পারবে, অন্য কেউ পারবে না। আমি আবার কোয়েশ্চেন একটা এখানে নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে আগের কোয়েশ্চেনের ভিতরে লেখাটা আমরা ডিলিট করে দিচ্ছি ডাবল ইনভাইটেডের মধ্যে। এখন নতুন কোয়েশ্চেনটা 4 নম্বর কোয়েশ্চেনটা নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এরপর ট্রু ফলস লেখা আছে, কোনটাতে আনসার দেখেছে, এটা ট্রু, হ্যাঁ এটা হচ্ছে ট্রু। এটা anyone has the authorized by the copyright owner to act the behalf of issuer, মানে কিভাবে হবে সেটা বলতেছে, তাহলে আমরা এত কিছু যাচ্তেছি না, ট্রু দিয়ে দিলাম, যেহেতু ট্রু বলছে ট্রু দিয়ে দিলাম। তাহলে আমরা 4টা প্রশ্নের উত্তর পাই দিলাম। প্রথমটা ছিল ফলস, আমরা কোয়েশ্চেনের মধ্যে এখানে আছে প্রথমটা ফলস, প্রথমটা ফলস, দ্বিতীয়টা হচ্ছে ফলস, দ্বিতীয়টা ফলস, তৃতীয়টা ট্রু, চতুর্থটা ফলস, তৃতীয়টা ট্রু, তৃতীয়টা ট্রু, এনিওয়ান এটাও ট্রু, দুইটা ট্রু, দুইটা ফলস, দুইটা ট্রু, দুইটা ফলস, দুইটা ট্রু, এটা শেষ আমাদের। এখন আমরা মূলত চেক আনসার এটা এখানে দিলাম, এরা চেক করবে রাইট কিনা ফলস। দেখছে লেখছে ইউ হ্যাভ সাকসেসফুলি
কমপ্লিট কপিরাইট স্কিল, সফলভাবে কপিরাইট স্কুল করে শেষ করেছি। এবং এই যে প্রথমটা কারেক্ট, আমরা তো ওখান থেকে পড়ে সাহায্য নিয়ে কাজ করেছি, সেজন্য কারেক্ট। দ্বিতীয়টাও কারেক্ট, ফলস এটা কারেক্ট। তৃতীয়টা থ্রু, এটাও কারেক্ট। আর এটা থ্রু দিল, এটা ফলস বলা হচ্ছে, এটা ইনকারেক্ট। যাক, তিনটা সঠিক হয়েছে, তিনটা ডান। দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইক অন ইউর চ্যানেল, কোনো চ্যানেলের মধ্যে কোনো কপিরাইট স্ট্রাইক নাই। এখন দেখা যায় যে এখন রিফ্রেশ দিলে এটা চলে যাবে। আমি রিফ্রেশ দিচ্ছি, এই নাই, দেখেন আর এখন চ্যানেল ড্যাশবোর্ড স্ট্রাইকটা নাই, চলে গেছে। এইভাবে মূলত কপিরাইট স্কুলের মাধ্যমে চ্যানেলে যে স্ট্রাইক দেওয়া হয় সেটা রিমুভ করা হয়। ওকে, ধন্যবাদ সবাইকে।